হাসান উৎস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেহেদি 360। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে কথা বলতে আসছি যেটা নিয়ে, সেই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে যে আমি কিভাবে ভিডিও মেক করি। সো গাইজ, একটা ভিডিও মেক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে। সবার আগে হচ্ছে টপিক নির্বাচন করতে হবে। আপনি যদি বেটার একটা টপিক নির্বাচন না করতে পারেন যেটাতে মানুষের শিক্ষণীয় কিছু আছে, তাহলে তো মানুষ সেই ভিডিওটা দেখে লাভ নেই, স্কিপ করে দিবে, তাই না? সো আর ভিডিওটা মেক করার পর আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, মানে সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভিডিও যতই ভালো হোক, মানুষের দেখে কোনো মজা পাবে না। তখন এটা বিরক্তির কারণ হয়ে যাবে মানুষের কাছে। সো গাইজ, সবার আগে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা কিভাবে একটা ভালো মাইক্রোফোন কিনতে পারেন। সো আমি মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন কিনছি, যেটা হচ্ছে খুবই স্মুথ একটা সাউন্ড দিচ্ছে। সেটা হচ্ছে বয়া M1 Pro। সো গাইজ, এটা 1550 টাকা। আপনারা জানেন যে আমি একসাথে কিনি, যখন সবগুলো আইটেম কিনি, রিং লাইট এবং বয়া মাইক্রোফোনটা। তো গাইজ, আমি আমার চ্যানেলের জন্য ভিডিও, এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পর্কে বলতেছি। তো আমি সবার আগে বলছিলাম যে সাউন্ড কোয়ালিটির পাশাপাশি আপনার মোটামুটি আপনার ক্যামেরা যদি DSLR না থাকে, তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন। হ্যাঁ, আপনি শুধুমাত্র আপনার জাস্ট যে মোবাইল ফোনটা আছে সেটা মোটামুটি ক্যামেরার হইলে হবে। আমি জাস্ট নর্মাল একটা ফোন চালাই, এখন iPhone 14 বের হয়েছে, বাট আমি এখনো iPhone 14 অর্ধেকের চেয়েও কম, যেটা iPhone 6s। সো গাইজ, আমি সেটা ইউজ করে ভিডিও করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি মোটামুটি আহ, দেখার মতো আর কি হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে গাইজ। সো আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইটিং সেটআপটা যদি আপনার ভালো না হয়, তাহলে আপনি যতই ভিডিও করার চেষ্টা করেন, ক্যামেরা যতই ভালো আনেন, কোনো লাভ নাই, আলটিমেটলি সব জিরো। সো সবার আগে লাইটটার দিকে ফোকাস করতে হবে। আমি যে আমার যে লাইটটা কিনছিলাম সেটা দিয়ে আমি ভিডিও করতেছি এখন। আমি এটা লাইট খুব বাড়াইতেও পারতেছি, প্লাস কমাইতেও পারতেছি। খুবই সুন্দর একটা ব্যাপার, যেটা হচ্ছে যে আমি এই রিমোটটার মাধ্যমে করতে পারতেছি সবকিছু হাতের কাছে। এখন আমি হাতে নিয়েই ভিডিও করতেছি। সো গাইজ, আমি আমার প্রয়োজন মতো লাইট বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। সো লাইটিং সেট আপ যদি আপনার ভালো হয়, তাহলে আপনি এই iPhone 6s কেন, এর চেয়ে লো বাজেটের বা এর চেয়ে লো কোয়ালিটির কনফিগারেশনের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি মোটামুটি ভালো ভিডিও মেক করতে পারেন। আর আপনার ভিডিও কন্টেন্টটা যদি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা যদি আকর্ষণীয় কিছু হয়, এটা যদি আপনি প্রপারলি কোনো কাজের মতো হয়, যেটা হচ্ছে মানুষের এখান থেকে বোঝার কিছু আছে, মানুষ এখান থেকে কিছু নিতে পারবে, তাহলে কিন্তু গাইস আপনার ভিডিও মানে কি বলে 144p যেই মোড আছে, একবারে লো 3GP মোড, সেটা দিয়েও কিন্তু আপনার মানে সেই ভিডিও মানুষে দেখতে চাইবে যে কি আছে এখানে। সো গাইজ, সবার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।